গুড মর্নিং বন্ধুরা, আশা করবো সবাই ভালো আছে। আমরাও ভালো আছি। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। রাস্তাটা দেখো, বানানো হয়ে গেছে। কি সুন্দর চওড়া, খুব ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে কিন্তু। পর্যন্ত ওর একদম মানে ঠিক নেই, সবটুকু খাবে সুন্দর করে। সমস্ত রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, সকালবেলা ঝড়, আকাশের ডাক, প্রচণ্ডভাবে বৃষ্টি। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, যে ভাত বসে গেছে। দেখো বাইরের ওয়েদার দেখো, একদম বৃষ্টি পড়ছে ফিরফিরি ফিরফিরি। আমি ছাদে গিয়েছিলাম, একটু একটু ভিজেই এলাম বলতে গেল। বৃষ্টি ভিজা কলা পাতা। বৃষ্টি হচ্ছে তো সকালবেলা থেকে আকাশ ডাকছে। ব্যালকনিতে কম বসছে, হাওয়া চলছে ঠান্ডা। জিঞ্জারের মুড খারাপ, শুধু এসে কাছে কাছে বসে থাকছে। 2বার হয়ে গেল খাওয়া সকালবেলা থেকে, মুড খারাপ হয়ে আছে ওর। এই যে বন্ধুরা, ভাত নেমে গেছে। জিঞ্জার বাবুর চিকেন সেদ্ধ হয়ে গেছে। এদিকে আবার একবার চায়ের জল বসে গেছে, চা করব। আর আজকে কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে পুটুর পুটুর বৃষ্টি পড়ছে, এর মধ্যে ছাদে গিয়েছিলাম, গিয়ে একটু ছাদে থেকে এই যে শাক নিয়ে আসলাম। এটা বাটা খাওয়ার শাক লাগানো রয়েছে। তো এই শাকটা আমি এখন শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিলিয়ে, রসুন ভেজে, কালো জিরে ভেজে বাটা করব। এটা হবে। আর এই দেখো লঙ্কা তুললাম, কাঁচা লঙ্কা রান্না করব। আমরা কাঁচা লঙ্কা রান্নাই বেশি খাই বন্ধুরা। দেখো না কি সুন্দর না লঙ্কাগুলো, দারুণ। এই বৃষ্টির জলে একটু ভিজে ভিজে এগুলো তুলে নিয়ে এলাম ছাদ থেকে, এই জন্য তোমাদের সাথে করে নিয়ে যেতে পারিনি, ক্যামেরাটা নিয়ে যাইনি। আর রান্না হচ্ছে এই দেখো, পেঁয়াজ, করলা, আলু দিয়ে এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি করব। এক্ষুনি করবো, ভাত নেমে গেছে, এখন এগুলো রান্না বসাবো। আর এদিকে দেখো চিকেন ম্যারিনেট করে রাখা রয়েছে, চিকেনটা হবে। আর চিকেনে দেওয়ার জন্য আলু রয়েছে, চিকেন কষা হবে। তো চলো রান্না এখন বসে দিই। তোমাদের দেখে নিলাম আজকে আমাদের লাঞ্চে কী হবে, এইসব হবে আর কি। এটা আমাদের আজকে লাঞ্চ মেনু। তো চলো। ভালো করে কষিয়ে নিয়ে নামার আগে সর্ষে পোস্ত বাটা দিয়ে নেমে নেব। কারেন্ট বারবার যাচ্ছে, বারবার আসছে বন্ধুরা। চলো জিঞ্জার বাবু কোথায় ঘুমোচ্ছে তোমাদেরকে দেখে নিয়ে আসি। এই ঘরে এসে ঘুমোচ্ছে, বাইরে যে ঠান্ডা হাওয়া চলছে তাই। চলো দেখে নিয়ে আসি। দেখলে ঠান্ডা হাওয়া চলছে, একদম ঠিকঠাক সব কিছু জানে বন্ধুরা। বারবার আসছে, এখানে বসে থাকছে, কি ব্যাপার বাবা। তারপরে বুঝতে পারলাম ঠান্ডা হাওয়া বইছে বাইরে, ও বারান্দায় শোবে না। আমি ঘরের ভেতরে চেয়ার দিয়েলাম, ওটা ব্যালকনি ঠাকুর ঘরে আর কি। তারপরে এখানে এসে শুয়েছে। রান্নাটা সেরে নিই, আর এখন শুধু চিকেনটা হলেই হয়ে যাবে। করলার চচ্চড়ি নেমে নেব, তারপরে চিকেনটা হবে। চলো দেখতে থাকো, রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি। বেশ গরম ছেড়েছে, কারেন্টটা বারবার আসছে যাচ্ছে। বাটাটা দেখো একদম, দাঁড়াও, এই দেখো করে নিয়েছি ভাজা, এরকম হয়েছে। জিরে, কালো জিরে আর কি, রসুন, লঙ্কা দিয়ে যে ভেজে নিয়েছি, এখন এটা মিক্সিতে বেটে নেব।
দারুণ হয় কিন্তু খেতে, খুব টেস্টি। এইসব শাক আমার ছাদ বাগানে লাগানো রয়েছে। তবে এর মধ্যে যে পটলের খোসা দেওয়া রয়েছে, মোটা মোটা করে আলু কেটেছিলাম, আলুর খোসাও দেওয়া রয়েছে। চলো চিকেনের মশলাও করে নিয়েছি। এটা নেমে নিয়ে আলুটা ভেজে নিয়ে চিকেনটা বসে দেবো, তাহলেই হয়ে যাবে রান্না কমপ্লিট। ফুটছে, গরম মশলা খুব কবে বন্ধুরা, ভয় লাগে। গরম মশলা তেজপাতা দেওয়ার পরে পেঁয়াজটা ভেজে নিয়ে এবার মশলাটা দিচ্ছি বন্ধুরা। অনেক দিন পর তোমাদের সঙ্গে রান্নাটা একটু শেয়ার করছি, বহুদিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো সরি বন্ধুরা, ভুল হয়ে গেছে, এটা চিকেন না, এটা মাটন। তখন একদম মনে ছিল না বলতে। তো যাই হোক, এই যে এখন আমি এর মধ্যে সব মশলাগুলো আবার দিয়ে দেবো। ধনে জিরে গুঁড়ো নুন হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আসছি। এটা চিকেন না, এটা মাটন। সরি, ভুল হয়ে গেছে আমার বলতে। তো চলো দেখতে থাকো, অনেকদিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি মাটন রান্না। যে কালকে আবার গুঁড়ো করে নিয়েছি ধনের, আগেকারগুলো শেষ হয়ে গেল। ধনে গুঁড়ো দেবো, বেশি দেবো না, এটাই হবে, অল্প, বেশি দিতে লাগবে না, উগ্র গন্ধ হয়ে যাবে। যাই হোক, একটু জল দিতে হবে। আমি আমার মতো করে করছি বন্ধুরা, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি তো সব রান্নাবাড়ি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি, লাইফস্টাইল ভিডিও বানাই, যেটা করি সেটাই তোমাদের কাছে তুলে ধরি আর কি, যেটা সম্ভব। তো আমি আমার মতো করে করছি, যে যার মতো করে রান্না করে, তাই না? তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো। আর একটু ভালো করে কষিয়ে নেব। তো চলো আমি কষিয়ে একদম মাটন দিয়ে তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করছি। চলো ভালো করে কষিয়ে নিই। মশলার মধ্যে দিয়ে মাটন আমার হয়ে গেছে, মানে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নেওয়া। এবার আমি মশলার জলটা দেবো, দিয়ে ঢেকে ঢেকে 40 মিনিট কষিয়ে নেব। এই জলটা এখন দিয়ে দেবো। এবার আমি 40 মিনিট কষিয়ে নেব। জল শুকিয়ে যাবে, একটু করে জল দেবো, দিয়ে 40 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখবো কতটা সেদ্ধ হয়েছে বা দরকার নাকি বেশি আরও। যদি বেশি দরকার পড়ে তখন আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব। তার কারণ সবার তো এখন দাঁতের প্রবলেম রয়েছে না। ব্যাস, এখন আমি ঢেকে দেবো, দেখতে থাকো। অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে যেটা করব সেটা আলুটা ভাজবো না বন্ধুরা, আলু না ভেজে আজকে দিব কষানোর সময়। আর একটা দিব রসুন, এটা পরে দেবো, যখন দেবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। চলো কেমন হচ্ছে কষানো দেখায় তোমাদের। দেখো তেল একদম ছেড়ে দিয়েছে বন্ধুরা। এই পর্যায়ে আমি দিয়ে দেব রসুনটা আর এই আলু। এবার এই কষানোর সঙ্গে আলুটাও কষানো হয়ে যাবে। আমরা ভেজেই করি আলু, কিন্তু আজকে ভাজবো না, তার কারণ একদম তেল কম খেতে হবে, এটাই বলেছে ডক্টর। তার জন্যে ভাজলাম না, ভাজলে পরে তো আবার তেলেই ভাজতে লাগবে। এই এখন কষানোর সময় দিলাম, দিয়ে এখন এরকম করে
কিছুক্ষণ সময় ভেজে নেব, তাহলে ভাজাই হয়ে যাবে মাংসের সঙ্গে সঙ্গে। চলো দেখতে থাকো। এরপরে আমি ঝোল দিয়ে মাংস একদম কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব ঢেলে নিয়ে। দেখতে থাকো। এরপরে আমি গরম জল দিয়ে ঝোল দিয়ে দেবো, তারপরে ঠিকঠাক হয়ে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। সুন্দরভাবে তেল ছেড়ে গেছে চারদিকে। কারেন্ট নেই বন্ধুরা, মাঝে মাঝে আসছে, ওই 1 মিনিট কয়েক সেকেন্ড থেকে চলে যাচ্ছে। দেখো তোমাদের কি দেখাচ্ছি, সুচ সুতো এগুলো দেখাচ্ছি কেন বলো তো? আমার গোপুসোনার গরমের ড্রেস বানানো চলছে। অনেকগুলো কেনা নিয়ে এসেছি, কিন্তু পছন্দ হয় না, তাই বাড়িতেই বানানো চলছে। মেয়ে বানাচ্ছে গোপুসোনার ড্রেস। অন্ধকারে বোঝা যাচ্ছে না, লাইট নেই, একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এই দেখো বন্ধুরা, একটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে এই সাইডেরটা আমি ফোনের টর্চ দেখাচ্ছি তোমাদের, আর এইটা একটা বানানো চলছে। আর এই যে যেটা দেখছো হোয়াইট, এটারও একটা হবে। এটার উপর এগুলো রেখে দেখাচ্ছি আর কি। অন্ধকার তো, লাইট নেই, তো এরকম ড্রেস বানানো চলছে। এগুলো একদম কটন, খুব ভালো পরে আরাম পাবে। কেনাগুলো না পছন্দ হচ্ছে না, তবু অনলাইনে নিয়ে এসেছি কয়েকটা, পছন্দ লাগছে না, তো বাড়িতে বানানো চলছে। এই সাদা প্রিন্টটা দেখো খুব সুন্দর, এটারও একটা বানানো হবে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। এর আগেও নাইট ড্রেসের বানানো হয়েছে, বাড়িতে নিয়ে বানিয়েছে। চলো, পরে আবার যদি কারেন্ট এলে সুযোগ পাই দেখাবো, আর না যদি পাই সুযোগ তাহলে এইরকমই দেখে নাও। এই দেখো বন্ধুরা, এইবার ফোনের টর্চ দিয়ে দেখাচ্ছি তোমাদের। তখন অন্য ফোনের টর্চে দেখাচ্ছিলাম, ভালো বোঝা যাচ্ছিল না। এই যে এরকম একটা তৈরি হয়েছে, আর একটা হচ্ছে। আর এই হোয়াইট যেটা আছে কাপড় দেখছে, যে এটা একটা বানানো হবে। এটা একটা চলছে বানানো, আর এই দুটো একটা সেট হয়ে গেছে। আর এটা একটা হবে। এই কাপড়টা কিন্তু খুব সুন্দর, এগুলো সব কটন। আমি রেখে দিয়ে ওটা তুই ডালবো মাংসটা। এ বাবা, লাইট নেই বন্ধুরা। এই দেখো জিঞ্জার সোনা আমার কোথায় এসে ঘুমোচ্ছে। দেখো বাইরে বেলকুনিতে আজগার গাছারা বুঝতে পারছে না, পুরো হাওয়া চলছে, একদম বর্ষার মতো লেগে গেছে, এত ওয়েদার খারাপ। আর এই সোনা দেখো ঘরের মধ্যে এসে, এটা গায়ে দেওয়া হয়েছিল, ওর নিচেটা ঠান্ডা লাগছে, ওটার উপরে আবার শুয়েছে। এখন আবার ওকে ঢাকা দিতে হবে। ওর কিন্তু এখনও লাঞ্চ হয়নি, এখন ডেকে খাওয়াতেও হবে। কারেন্ট নেই, তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। যাই হোক, এই যে একবার দেখে নাও, এই যে করলার চচ্চড়ি হয়েছে। আর এই যে ছাদ বাগানের শাকের বাটা তোমাদের দেখিয়েছিলাম। আর এই যে মাটন, এরকম আজকে মাটন হয়েছে। আর গোটা রসুনটা দেখো একদম সুন্দর রয়েছে, ধোঁয়া উঠছে। গরম গরম মাটনের ঝোল, চচ্চড়ি, বাটা। কালকে রাত্রিবেলা ফ্রিজের মধ্যে ডাল রয়েছে, ওটা গরম করে নেব, ব্যাস এইটাই আমাদের লাঞ্চ মেনু। আর গরম ভাত। তো চলো, কারেন্ট নেই, আর কি দেখাবো। আমি ভিডিওটি এইখানে রাখবো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। চলো, আজকের মতো তোমাদের সবাইকে টাটা। এখন লাঞ্চ করব। কারেন্ট নেই, অনেকক্ষণ ধরে বসে আছি। হ্যাঁ, 2:30 পার হয়ে গেছে, 3টের কাছে।
এখন করতেই হবে, পর্দা টর্দা সরিয়ে দিয়ে জানালার। চলো, দেখো ঠান্ডাতে এই যে কোলে উঠে দেখো বসে রয়েছে। বাবা ওই ঘরে চলো, ওখানে ঘুমাবে শোনা। বাবুরে ওখানে চলো মা, ঠান্ডা লাগছে, এখানে হাওয়া আসছে, চলো। গুটিমুটি হয়ে বসে আছে কোলের মধ্যে, নিচে বসবে না। ওয়েদার দেখো বন্ধুরা, রাস্তায় জল জমে গেছে, এই যে দেখো কীরকম জল জমে গেছে। রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে, এখনও পড়ছে এই পিটি পিটি। পুরো বৃষ্টি হচ্ছে সারা সকাল থেকে, এখন একটু কমেছে, তবু পিটির পিটির করে মামার দর্শন হলোই না, জল জমে গেছে রাস্তায়। ওয়েদার দেখো কেমন থমথমে হয়ে আছে, এখন 3:30 বাজে, রোদ্রই উঠলো না। কারেন্টের এরকম না ভালো লাগে না, এত যে অসুবিধে না কারেন্ট না থাকে। আজমি দেখ তো